দহন্য আমরা সিলেটের ওই টেকার ডেকের টেকালে মারামারি চলে না নি এখন কথা হয় না কেন সিলেটের মাজারার ডেকের টেকালে ইয়া দেখছো না নি মুসালাই না নি কি মারামারি চলে যত বন্ড হল আসলা বেদাতীয় হল আসলা এই ডেকের টেকার হিসাব চাওয়ার কারণে সব চলে গেছুন কি ও তাহিরি আলাউদ্দিন জেহাদি আমরা খেতলি হুজুর এরপরে আরো বড় বড় যত বেদাতি হল আল্লাহ সব চলে গেছুন কি ডেকের টেকার হিসাব চাওয়ার সারওয়ার আবার খেয়ে শত শত বছর কোটি কোটি টেকা তারা খাইছে মাইরা খাইছে খেয়ে হিসাব চাইছে না যখন ডিসি সারওয়ারে যখন যে স্বচ্ছতা চাই এদের হিসাব চাই জনগণের টেকা দেয় যে আল্লাহরও সে দেয় মাজারের উন্নতি হোক আচ্ছা তোমরা ফেডেরও উন্নতি হইতো ফেডের উন্নতি হয়েছে না নি বাবারে যে মোটা ফেড বেড়া আর কত উন্নতি হইতো কোন সময় বাস্ট মারি দিত খাদেমে এ তোমরা ফেড হয়েছে দেখ শীতকারে বড় হয়েছে আর ফেড এখন যখন হিসাব চাইছে এখন তো মাথা বেদনা শুরু হয়ে গেছে কি গো হ্যাঁ এটা আমরা বাপ দাদার সম্পত্তি বাবাই হয়ে গেছে এটা আমরা খাইতাম তোমরা আবার হিসাব চাওয়ার খেটা না জনগণের টেকা দেয় এটা তোমার বাপে দাদার টেকা দেয়নি এটা মাজারও দিতেছে মাজারের আয় উন্নতি হইব মাজারে মুসাফির আয় মুসাফিরের খেদমতে লাগবো খানাত লাগবো মাজারের বিভিন্ন এই মুসাফির খানা বানানিতে লাগবো বিভিন্ন লাগতে পারে কিন্তু যখন হাত দিছে তখন দেখা যায় গো সকল বড় বড় রাগব গোয়ালদের খুলজাতাত লাগিয়ে গেছে কি হয় না ই ডিসিরে ওরাও ডিসিরে না ওরাইলে আমরা ই ডেক খাইতে পারতাম না ই ডেকের মাল আমরা খাইতে পারতাম না কারণ বোঝা গেল 3 দিনে যদি 17,65,000 টাকা উঠে গেল ওই ডেক 3 দিনে আর সোনারও কত আছে তাইলে শত শত বছর ধরে কতশো কোটি টাকা হ্যাঁ এটার হিসাব সিলেটের মাঝে চাইছি নি হ্যাঁ ডিসি সারোয়ারে আমরা চোখ খুলে দেখেছি কি বাবা রে এই ডেক অত দেখা যায় মাল আছে ডেকে মাল আছে না নি এখন ওই দেখল যে তাৎপর যখন তারার মাতার আওলা যাওলা তাহিরি কয় এটা হিসাব কেনা চাইতা মাইগো হিসাব চাওয়ার ঘর তৈল তারও তো মাজার আছে নি একটা যদি তারও হিসাব চাওয়া হয় তাহারির মাজার আছে না তারও যদি হিসাব চাওয়া তার দরকার দেয়া আছে এরা লাই ফ্যাক্ট পূজারি এক কথায় বেদাতি হল যে এরা ফ্যাক্ট পূজারি এরা ফ্যাক্ট পূজারি ফ্যাট বিচ্ছা খাইতো মাজার বিচ্ছা খাইতো আর কিচ্ছু তার দাম দাম নাই ওই আরো আলাউদ্দিন জিহাদি হয় ওই ওয়াহাবি মেয়ে হলো তোমরা বিয়া কইরো না নাউজুবিল্লাহ কইতা নানি তোমরা ডাইরেক্ট ওয়াজ মাহফিল তারা হয় ওই ইগুনতেরে বিয়া করলে তোমরাও ওয়াহাবি বানাই নিব যুবক ফইনতেরে হয় এই তোমরা সুন্নি যুবক যত ফইন আছো তোমরা ওয়াহাবি মেয়েরে বিয়া কইরো না আচ্ছা ইটা ওয়াজ দিয়ে বলছেন ইগু নামাজ ছড়ে না নামাজি বানাবে ইগু গাঞ্জা খায় ইগুরে গাঞ্জা খাওয়া বাদ দেওয়া ইগু ইয়াবা খাওয়া বাদ দেখা কয় বিয়া কইল না কত বদমাইশ ইটা ওয়াজ নি ওয়াজ হইল ভাই নামাজি কেমন হইতো যুব সমাজ দাড়ি কেমনে রাখতো তার মাথা টুজি কেমনে উঠতো ওটাও আসত তুই ওটাও আসুরে তুই আরো সমাজের মধ্যে ফিতনা লাগে এমনি ফিতনার কারণে মেসা বগলের 12টা বাদি গেছে মেসা বগলের সময় তখন দাম নাই মেসা বগলের শক্তি নাই আজকে দেখলাই না নিরপরাধ সুরঞ্জিত সেন গুপ্তর হত্যা চেষ্টা মামলায় আসামি মেয়র আরিফুল হক জি.কে. ঘোষ আমরা হবিগঞ্জের এরপরে বাবরও লুৎফুজন বাবর এরপরে আমাদের সৈয়দপুরের জমিয়ত একজন নেতা হাফেজ নাইম হেবাডাও 20 বছর জেল খাটছে জেল খাটটা গত 1 বছর আগে জামিন পাইছে কিন্তু দেখা যায় বাকি বর্তমান ক্ষমতাসীন দলের 3 জন বেকসুর খালাস কিন্তু হাফেজ এবার মেসাব মানুষ জানি তার ফাঁসি দেয় যায় বেশ কোন জায়গা মেসাবের শক্তি আসেনি মেসাবের শক্তি নাই তো আমরা চাই না মেসাবেকল স্বাবলম্বী হোক মেসাবেকল টেকাওয়ালা হোক বুঝছেন নি আপনারা কেন গড় কয়টা আছে নিম্ন 200-300 ঘর আছে এই 200-300 ঘর যদি 100 কইরা দেয় 100 করে কয় টাকা হয় মাসও কোনছেন 10,000 না 200 যদি থাকে তাহলে 1,000 হয় 20,000 না একজন ইমাম সাহেবের বেতন কত দিন 8,000 বা 10,000 এই 10,000 সংসার চলেনি সাসাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেছেন নবীজি গিয়া দেখেন ইহুদিরা আশুরার 10 তারিখে তারা রোজা রাখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারার জিগাইলা যে তোমরা আশুরার 10 তারিখে রোজা কেন রাখো ইহুদিরা কয় এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমরার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরাউনের আক্রমণ থেকে আল্লাহ বাঁচাইছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা মুসা যদি তোমরার ভাই হইয়া থাকে তবে আমি আরো তোমরা থেকে বেশি অগ্রগামী মুসা তো আমারও ভাই তোমরা যদি মুসার এই মুক্তির কারণে তোমরা একদিন রোজা রাখো তাহলে তো আমিও রোজা রাখার দরকার
কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রোজা রাখো একটা, আমি রোজা রাখবো দুইটা, কারণ তোমরা হলো ইহুদি আর আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি বিশ্ব নবীজি রোজা রাখবো দুইটা। আল্লাহর পয়গম্বর বললেন, আমরা রাখবো 9 তারিখ এবং 10 তারিখ রোজা, অথবা 10 তারিখ এবং 11 তারিখ রোজা, কারণ ইহুদিরা রাখে মাত্র 10 তারিখ। আল্লাহর পয়গম্বর আবার বললেন, এটা হলো এজন্যে যেন আমাদের মুসলমানদের কোনো আমল ইহুদিদের সঙ্গে না মিলে, মুসলমানদের কোনো আমলের সাদৃশ্য যেন ইহুদিদের সঙ্গে না মিলে যায়। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, ওরে সাহাবায়ে কেরাম শুনো, আগামী বছর যদি আল্লাহ আমার বাঁচায় রাখেন, তাহলে আমি নবী 9 তারিখ রোজা রাখবো, 10 তারিখ রোজা রাখবো, দুইটা রাখবো। আর যদি আমি 9 তারিখ না রাখতে পারি, তাহলে 10 তারিখ রাখবো এবং 11 তারিখ রাখবো, রোজা দুইটা রাখবো। ইহুদিদের সঙ্গে আমরা মুসলমানের কোনো আমলের মিল যেন না হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইহুদিদের সঙ্গে মুসলমানের কোনো আমলের জন্য মিল না থাকে। এজন্যে আজকে মুহররমের 6 তারিখ গেছে, 9 তারিখ, আগামীকালকে 10 তারিখ, শনিবারে 6 তারিখ হইব 11 তারিখ। এজন্য নবীজি বলেন, 10 তারিখ এবং 11 তারিখ তোমার রোজা রাখবা। 9 তারিখ যদি সময় না পাও, 9 তারিখ তুমি সময় পাইলা না রোজা রাখার, 10 তারিখ পাইলাম। আল্লাহর পয়গম্বর বললেন, আরে উম্মত শোনো, তাহলে তুমি 10 তারিখ রোজা রাখবা, আশুরার রোজা, এবং ইহুদিদের সঙ্গে বেমিল থাকার কারণে তোমরা 11 তারিখে তোমার রোজা রাখবা। এর অর্থ হইল আগামীকালকে হলো শুক্রবার, শুক্রবারে রাখবা, এরপরে শনিবার রাখবা। এই দুইটা রোজা যদি বান্দা তুমি রাখতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, আমার আল্লাহর কাছে আমার ধারণা হলো, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, আমার ধারণা হলো তোমার এই দুইটা রোজা রাখার কারণে আমার আল্লাহ তোমার সামনের 1 বছরের গুনাহ, অর্থাৎ 2026 সালের যত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে দিব। 2025 সালের যত গুনাহ এই দুইটা রোজা রাখার কারণে 25 এবং 26 সালের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিব। তাহলে ফজিলত আছে না নাই? লাভ আছে না নাই? মাত্র রোজা কয়টা? 2টা। আমরা আজকে 9 তারিখ গেছে, 9 তারিখ যারা রাখতে পারছি না, আমরা রাখবো যেমন ধরেন 10 তারিখ এবং 11 তারিখ, শুক্রবার আর শনিবার, আমরা যারা সামর্থ্য আছে, অথবা যারা আমরা যেমন ধরেন তাকত আছে, শক্তি আছে, আমরা রাখবো। এটার অনেক ফজিলত এই আশুরা রোজা। এর কারণ হলো, এই দিনে আমার আল্লাহ আসমান বানাইলেন, এই দিনে আমার আল্লাহ জমিন বানাইলেন, এই দিনে আমার আল্লাহ নিজের কুদরত প্রকাশ করলেন। এই দিনে আমার আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ফেরাউনের আক্রমণ থেকে আল্লাহ মুক্তি দিলেন। এই দিনে আমার আল্লাহ হযরত মূসা পয়গম্বরকে ফেরাউনের আক্রমণ থেকে বাঁচানোর জন্য সমুদ্রের মাঝখান দিয়া 1টা 2টা রাস্তা নয়, 12টা গোত্রের জন্য আমার আল্লাহ মূসা পয়গম্বরকে 12টা রাস্তা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর বেঁচে গেলেন। এই রাস্তার মধ্যে যখন ফেরাউনের গোষ্ঠী তার দলবল নিয়ে যখন নামলো, এই দিনে আমার আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছিলেন। আলহামদুলিল্লাহ, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করলেন। এই দিনেই আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছিলেন। এই দিনেই আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামকে সাক্ষাৎ করাইলেন। এই দিনেই আমার আল্লাহ
হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দিলেন। এই দিনেই আমার আল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এই আসমানে তুলে নিলেন। এই দিনই হযরত ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ সমুদ্রের মাছের পেট থেকে আমার আল্লাহ মুক্তি দিলেন। এই দিনই এমন কিছু ঘটনা আমার আল্লাহ ঘটাইলেন। এটা হলো মুহররমের 10 তারিখ আশুরার দিন। এই দিনই আমার আল্লাহ এই দুনিয়া আবার বাংলেন। এই দিনেই পয়গম্বর আদমকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। এই দিনেই পয়গম্বর আদমকে আল্লাহ জান্নাত দিলেন। এই দিনে পয়গম্বর আদমকে আমার আল্লাহ আবার জান্নাত থেকে বের করলেন। এই দিনই আমার আল্লাহ পয়গম্বর আদম এবং বিবি হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ আরাফার ময়দানে আবার সাক্ষাতের মিলন করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই দিন হলো আশুরার দিন। এই দিনই আবার নবীজির 2 নাতি হাসান এবং হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে এই দিনই শাহাদত বরণ করেছিলেন। ইয়াজিদ গোষ্ঠী নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই দিনেই শহীদ করেছিল কারবালার প্রান্তরে। আচ্ছা ভাই, আপনারা তো মুসলমান, আচ্ছা শুনছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদত বরণ করেছিলেন, এরা দিনের জন্য না, কোরআন প্রতিষ্ঠার জন্যে, দিন প্রতিষ্ঠার জন্যে। আর এই দিন আইলি আমরা এক শ্রেণীর মানুষ আছে না, লাফালাফি করে, কিলাকিলি করে, মারামারি করে। এটা হলো সম্পূর্ণ শিয়াদের কালচার। শিয়াদের কালচার না এগুলা, এগুলা শিয়াদের কৃষ্টি কালচার, এগুলা মুসলমানদের কৃষ্টি কালচার হয় না ভাই। আমরা যতই বুঝাই তারা হুজুর ঠিক আছে, তো হেরাতটা কি বেঠিক নি, আমার বুঝে আসে না। ই মুনাফিকের চরিত্র এখানে, মেসাবরাও হইলাই ঠিক, তারা তো ঠিক, তো দুইটা ঠিক হয় এখানে। ওটা একটা বেঠিক হইব, হয়তো মেসাব বেঠিক আর তারা ঠিক, আর না হয় মেসাব ঠিক নিলে তারা বেঠিক। দুইটা থেকে একটা হইব না, না দুইটা হাতে রাখে। এগুলি দু নসলা আপনার সমাজে কিছু আছে না, হ্যাঁ নির্বাচনের আগে হইব না এলাকাত এটা গড়তে দিতাম নাই, নাচ গান হাউজি বাম্পার উস টুরুস মদ গাঞ্জা দিতাম নাই। নির্বাচনে গেলে কি ফাঁস হয়ে গেলে কি এখন হুজুর সব তো আত রাখা লাগে, সব লইয়া মিলামিশা চলা লাগে না, উজুবিল্লাহ। হে বলে আবার এজন্য বলতেছিলাম ভাই, সময় তো একেবারে শর্ট। এই আশুরার দিনের রোজার অনেক ফজিলত আমরা রাখবো তো আগামীকালকে, যারা আমরা পারি রাখবো। এটা এত জোরা জুরি না, এত চাপাচাপি না, এটা নফল রোজা, মুস্তাহাব। আপনি যদি রাখেন 2টা রোজা শুক্র শনি, আপনার 2 বছরের গুণ আল্লাহ মাফ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা তো আজকে আলহামদুলিল্লাহ এই যে ছোটো ছোটো বাচ্চারা আইছে, আমি দিল থেকে খুশি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন না নি? কথা হন না? এই যে বেগুনা মাসুম বাচ্চারা এখানে ওয়াজুন আছে, মসজিদও বইতেছে, আপনারা খুশি হইতেছেন না? এই সময় হয়তো সে ঘরের মধ্যে থাকতো, মোবাইল টিপাইতো, আর না হয় চক্কর মক্করও থাকতো, খেলাধুলা থাকতো, সময় ব্যয় হইতো। এই যে যতটুকু সময় সে মসজিদে ব্যয় করতেছে, ততটুকু সময় তার নেকি হইতেছে। আর এই নেকিটা তার বাবা মার আমল নামার মধ্যে আল্লাহ তুলিয়ে দিতেছেন। সুবহানাল্লাহ হইতে না? তারা হইল আমরা আগামী দিনের ভবিষ্যৎ। এখন থেকে যদি তারার আমরা মসজিদ না চিনাই, এখন থেকে আল্লাহ না চিনাই, এখন থেকে যদি তারার আমরা কোরআন শরীফ না চিনাই, এখন থেকে যদি নবী না চিনাই, এখন থেকে যদি ইসলাম না চিনাই, তাহলে ভবিষ্যতে তারা চিনব। কারণ আমরা বর্তমান যে ইয়াং জেনারেশন, যুব সমাজ, তারার কাছে ইসলাম, কোরআন শরীফ, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদে বোয়া, ওয়াজ গুনা, কোরআন তেলাওয়াত শোনা, এগুলা ততটা তার কাছে ভালো লাগে না। এগুলা যেমন বিষাক্ত বিষাক্ত লাগে। এই যে গতকালকে রাত্রে ব্রাজিলের খেলা গেছে, রাত্রে 4টার সময় দেখা যায় এলারাম আগেই দিয়ে তোর আসছে, 4টার সময় উঠা লাগবো, আমার তাহাজ্জুদ পড়া লাগবে। ব্রাজিলের খেলা মানে তাহাজ্জুদ পড়া লাগবে। এই উঠতে পারে ব্রাজিলের খেলা দেখার লাগিয়া, আর্জেন্টিনার খেলা দেখার লাগিয়া হে ঘুম থেকে উঠি যাব। কিন্তু আল্লাহর বান্দা ফজরের নামাজের লাগিয়া যদি 100 জনা ডাকে, হইব না সারা রাত খাম হয়ে আইছি, এখন আমি আবার কেমনে নামাজের লাগি উঠতাম কোন চাই। শরীর ক্লান্ত হুজুর, বেদনা করে, বিষ করে, মাথা ব্যথা, হম্র ব্যথা,
কিন্তু মাথা ব্যথা খমর ব্যথা ব্রাজিলের খেলার দিন আসিলনি কথা কই না এখানে ই ফেট বিষ আসিলনি ই ডায়াবেটিস আসিলনি কিচ্ছু নাই সারাদিন কাম করছে সারা রাত একটা ঘন্টা কাম করছে 2 ঘন্টা ঘুমাই আবার উঠে গেছি বেউসির মতো উঠটা হয় ব্রাজিলের খেলা দেখতাম আর্জেন্টিনার খেলা দেখতাম বাইরে মা সারাটা দিনও কাম করলে শরীর বেদনা করে না এখন মাথা বেদনা করে না ফাও বিষ করে না কোমর বিষ করে না কয় না এখন আমার দলের খেলা কিন্তু যখন ওয়াজ হয় জুম্মার দিন ঘর থেকে বার হইতে চায় না ইমাম সাহেব খুতবা দিতে শেষ তারপর আল্লাহর বান্দা ঘর থেকে বার হই না গড় বুঝা শয়তান আখরা মেরা জিনজিল্লি মাইন্দা রাখিলা ঘর থেকে বার হয় না একটার আগে গোসল করে না বেটে গালিতে শেষ হয় কি তুইছো তোমার তুমি তো বেহায়া খেনে মেসাবে খুতবা দিলার ওয়াজ শেষ তারপর তুমি ঘর থেকে বাড়িও না ইজাত বেহায় কিছু আসুন না আমরা লেগা কথা হন না ইজাত বেহায় নাই হুজুর বাইরে না ঘর থেকে কিয়া এ গরো কি জাত মজা যে তার আল্লাহ দেয় বুঝছুননি নামাজ রোজা তার দেয় কিন্তু খেলার লাগে হয় না এই সময় খমর বেদনা নাই খমর সুজা আত বেদনা নাই ফাও বেদনা নাই মাথা বেদনা নাই সম্পূর্ণ সুস্থ তার এরকম কিছু আছে না আমরা আছে এজন্যে এই যুব সমাজ একেবারে ধ্বংসের দিকে চইলা গেছে ফজরের নামাজে দেখবেন 2 জন কিন্তু বিশ্বকাপ খেলা দেখবেন হাজার হাজার আছে না নাই ফজরের নামাজে 2 জন ব্রাজিলের খেলা দেখার লাগিয়া হাজার হাজার আর্জেন্টিনার খেলা দেখার লাগিয়া হাজার হাজার শত শত বড় টিভি আইনিয়া উফরে সামিয়ানা বান্দা শেয়ার বাড়া হয়ে আইনা তারা খেলা দেখে কিন্তু ওয়াজ যখন হয় ভাই 500 টাকা দেবো টাকা নাই ঠাডা হরিয়েছি বড় ওয়াজার লাগি 500 টাকা দিয়ে তার পকেট থেকে বার হয় না মসজিদে 1 বছর চিমি দিতে তার টাকা বার হয় না এরকম আছে না নাই এরকম অনেক আছে